নিলাম নিলাম হওয়া মনুষ্য। তুমি জানো দাদা, শরৎচন্দ্রের একটা উপন্যাসে পড়েছিলাম, সেখানে উনি লিখেছিলেন, মানুষের মৃত্যুতে আঘাত পাই না, আঘাত পাই মনুষ্যত্বের মৃত্যুতে। চারিদিকে তাকিয়ে দেখো, নিলাম হয়ে গেছে মনুষ্যত্ব। ওই দিকে তাকিয়ে দেখো, ওই যে আজ সব কিছু বিক্রি হয়ে গেছে, নিলাম হয়ে গেছে মানুষের বিবেক, মানুষের রুচি, মানুষের আসল সত্তা, মানুষের আদর্শ আজ নিলামে উঠেছে, হারিয়ে ফেলেছে সত্যিকারের অস্তিত্ব। ওই দিকে তাকিয়ে দেখো, ওই যে আদর্শ শিক্ষা নিকেতন, ওটা এখন হয়ে গেছে রকমারি ভাণ্ডার। ওখানে বিক্রি হচ্ছে দেশের শিক্ষা সংস্কৃতি। আর ওই দিকে তাকিয়ে দেখো, সুস্থ সেবালয়, যেটা মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য মানুষের স্বাস্থ্যের জন্য তৈরি হয়েছিল, সেখানে ডাক্তারগুলো গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বিক্রি করছে মুমূর্ষু রোগীর শেষ নিঃশ্বাস। আর ওই দিকে তাকিয়ে দেখো, ওই যে আদালত, ওখানে কালো কোট গায়ে দিয়ে উকিলগুলো বিক্রি করছে মানুষের ভরসা, বিশ্বাস। ওই দিকে তাকিয়ে দেখো, ওই যে মন্দিরের নামে যে আশ্রমটা খোলা হয়েছে, ওখানে খোল করতাল বাজিয়ে কপালে তিলক কেটে বিক্রি হচ্ছে মানুষের ভক্তি, সাধনা। মনুষ্যত্ব আজ নিলাম হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে দাঁড়ি পাল্লায়। তাই শরৎচন্দ্র তার উপন্যাসে একটা কথা বলেছিলেন, মানুষের মৃত্যু দেখে আমার আঘাত লাগে না, আঘাত লাগে মনুষ্যত্বের মৃত্যু দেখে। নিলাম হয়ে যাওয়া মনুষ্যত্বের সব কিছুই যখন বিক্রি হয়ে গেছে, তবে কেন ভালোবাসার নামে সেই মেরুদণ্ডহীন পাঁজরটাকে মানুষ খোঁজে?